হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, এখন জন্মাষ্টমীর দিন যেই যজ্ঞ হয়েছিল সেই যজ্ঞের ক্লিপটা আমি তোমাকে দেখাচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখতে যজ্ঞটা। এরপর দেখাবো আমি পরের দিন নন্দোৎসবে কী করলাম। নন্দোৎসবে বেশি কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই আমি ফটোসগুলো শেয়ার করেছি। দেখো তোমরা, এটা সকালবেলা নন্দোৎসবের দিন গোপালকে সাজিয়েছিলাম ফুল দিয়ে। সেদিনকার আর গোপালকে স্নান করাইনি। এই যে আমি আর আমার মা মিলে এই ভোগ তৈরি করেছি, চিড়ের ভোগ দিয়েছিলাম গোপালকে। আর আমাদের যে গুরুদেবকে দিয়েছিলাম সাবুর ভোগ। এই যে আমাদের গুরুদেব শ্রী গুরু। এরপরে পরের দিন যে লোকনাথ বাবার জন্মদিন ছিল, তার জন্য লোকনাথ বাবাকে ফুল আর মালা পরিয়ে দিয়েছি। এই যে লোকনাথ বাবাকে ভোগ দিয়েছিলাম। এরপর মা গুরু পুজো করে নিচ্ছে, যেহেতু আমি এখনও দীক্ষা নিইনি, তাই মা এখন গুরু পুজো করে দিচ্ছে। আর আমি এদিকে লোকনাথ বাবার পুজো করেছি, পাঁচালি করছিলাম লোকনাথ বাবার। এই যে দেখো কীরকম লাগছে দেখতে। এরপরে মা গুরু পুজো করছিল, তখন একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর বিকেলবেলা আমাদের মাতৃসঙ্ঘের মায়েরা এসেছিলেন। তারা শ্রী গুরু ঠাকুরের এবং আমাদের গোপালের কিছু নাম কীর্তন করছিলেন। দেখো তোমরা, কতটা ভালো লাগছে দেখতে। আর সত্যি বাড়িতে এরকম নাম কীর্তন হলে মনটাও ভালো হয়ে যায়। আমাদের প্রতি বছরই এরকম নন্দোৎসবের দিন বিকালবেলা নাম কীর্তন দেওয়া হয়। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।